হ্যালো বন্ধুরা, মিত্রা জানমোরের একটি নতুন ব্লগ থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা। আজকে অনেক দিনের পর ছাদে চলে এসেছি মর্নিং ওয়াক করতে। গত কিছুদিন ধরে এমনভাবে বৃষ্টি হচ্ছিল যে আর ছাদে আসা হয়নি, কিন্তু আজকে ছাদে এসে মনটা একবারে খুশিতে ভরে গেল। তো চলুন আপনাদেরকে দেখাই। এই যে আমার এই ড্রাগন ফ্রুট গাছে প্রথম ফল ধরেছে, পুরো গাছে পেকে পিঙ্ক কালার, কি সুন্দর লাগছে দেখুন। সে যতই বাজার থেকে কেনা হয়ে আসুক, নিজের হাতে লাগানো গাছে যে কোনো সবজি হোক বা ফল হোক, দেখলেই যেন মন ভরে যায়। এখন চলে এসেছি রান্না করে। আজকে বানাবো কুমড়ো পাতা দিয়ে মাছের পাতুরি। একটু তাড়াতাড়ি রান্না শেষ করে বাজারে বেরোবো। দুর্গাপুজোর সামনে এসে গেল, তাই আজকে ওয়েদারটাও বেশ ভালো আছে, তাই একটু বাজারে বেরিয়ে দেখে আসি। তো চলুন তাহলে শুরু করি। এখানে পাতুরির জন্য নিয়েছি সাদা সর্ষে, পোস্ত আর নিয়েছি কাঁচা লঙ্কা। একটু নুন দিয়ে এটাকে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি কুমড়ো পাতাগুলোকে একটু ভালো করে নুন জলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই মাছের পাতুরি কলা পাতায় বানানো যায়, কিন্তু কুমড়ো পাতায় দুর্দান্ত লাগে গরম ভাতের সাথে খেতে। আমি এখানে নিয়েছি রুই মাছের একটু বড় বড় পিস। মাছগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখে নিয়েছি। এবারে এই কুমড়ো পাতার উপরে মাছ আর মশলাকে ভালো করে মিশিয়ে নিয়ে তার উপরে একটু নারকেল করা কাঁচা লঙ্কা দিয়ে পাতাগুলোকে ভালো করে একটু মুড়িয়ে নেব। নিয়ে সরষের তেলে ফ্রাই করে উল্টিয়ে পাল্টিয়ে ফ্রাই করলেই রেডি হয়ে গেল মাছের পাতুরি। এখন চলে এসেছি বাজারে। এই বাজার আমাদের এখানকার সব থেকে বড় বাজার, আর অনেক পুরনো। এখন তো চারিদিকে বড় বড় মল ভর্তি। কলকাতার সাথী ধর্মীয় ক্ষেত্রে আপনার কাছে মেরিট জন্যে সার্ভিস করে পাইকারি ধর্মীয় পারে দেখুন এটি বানাচ্ছে काम पर देखने को आएंगे ज़्यादा है किस तरह पाइपर और तुम्हारे बदमाश कलेक्शन पाइपर का एक
সবগুলো আছে। कलेक्शन करतो लेडीज गार्मेंट्स আর কেস আর আপনাদের পাই আমি শেষে চেষ্টা আজ আসলে লেডি সেকশন নিয়ে আসুন যাই হোক, এই বাজার শেষ করার পর এখানে আমার ছাদ বাগানের জন্য কিছু গাছও কিনে নিয়ে যাব। তো চলুন তাহলে ব্লগটি তাহলে এখানে শেষ করছি। আবার দেখা হবে একটি নতুন ব্লগে। সবাই ভালো থাকবেন।